এপস্টিন বিতর্কে মুখ খুললেন বিল গেটস। অনুতপ্ত এপস্টিন সঙ্গ নিয়ে অনুতপ্ত বিল গেটস এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন এই ধনকুবের। এপস্টিন বিতর্কে এবার প্রতিক্রিয়া বিল গেটসের। এদিকে তার প্রাক্তন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস জানিয়েছেন এখন যেসব প্রশ্নের উত্তর বাকি আছে সেগুলোর জবাব সংশ্লিষ্ট ব্যক্তিদেরই দিতে হবে। এমনকি তার প্রাক্তন স্বামীকেও সম্প্রতি 30 লক্ষ পাতার এপস্টিন ফাইল ফাঁস করেছে স্বামীকে নিয়েও, যে আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্ট, যেখানে বিল গেটস সহ একাধিক সেলিব্রিটি, ব্যবসায়ী, রাজনীতিবিদদের নিয়ে নানা নতুন নতুন তথ্য প্রকাশ পেয়েছে, তাদের জবাব দিতে হবে, এমনটাই বলেছেন বিল গেটসের প্রাক্তন স্ত্রী। এপস্টিন বিতর্কে অবশেষে মুখ খুললেন বিল গেটস। তিনি অনুতপ্ত বলে জানিয়েছেন। এপস্টিন ফাইলসে কার নাম নেই? বিভিন্ন দেশের তাবড় শিল্পপতি থেকে শুরু করে রাষ্ট্র নেতাদের নাম উঠে এসছে। বিল ক্লিন্টন থেকে ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, কিংবা একের পর এক রাষ্ট্র নেতাদের নাম উঠে এসছে। মার্ক জুকারবার্গ কিংবা বিল গেটসের মতন শিল্পপতিদের নামও রয়েছে। আমাদের দেশের শিল্পপতি অনিল আম্বানি রয়েছে, হরদীপ সিং পুরীর মতন মন্ত্রীর নাম রয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর নামও। কিন্তু এবার অবশেষে মুখ খুললেন বিল গেটস। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে মুহূর্তে টেলিফোনে। অঙ্কুর দা, বিল গেটস অবশেষে মুখ খুলেছেন। তিনি এই এপস্টিন বিতর্কে অনুতপ্ত জানাচ্ছেন। আর কি জানিয়েছেন তিনি, এবং তার প্রাক্তন স্ত্রী তিনি কি বলছেন এই বিষয় নিয়ে? হ্যাঁ, বিল গেটস ঠিকই বলেছেন ঋষিকেশ। তিনি একেবারে সরাসরি বলছেন যে তিনি ক্ষমা প্রার্থী, তিনি অনুতপ্ত যে এপস্টাইনের সঙ্গে যে সময় তিনি কাটিয়েছেন সে বিষয়ে তিনি বলছেন একথা। 2011 সালে বেশ কয়েকবার পরবর্তী 3 বছরের সময়সীমার মধ্যে বেশ কয়েকবার ডিনারে গিয়েছেন তিনি জেফ্রি এপস্টাইনের সঙ্গে, একথা স্বীকার করে নিয়েছেন বিল গেটস। তবে কখনোই তিনি জেফ্রি এপস্টাইনের যে কিউবার দক্ষিণ পূর্বে যে দ্বীপ ছিল সেই লিটল সেন্ট জেমসে তিনি যাননি, এই কথাই দাবি করা হয়েছে বিল গেটসের পক্ষ থেকে। এবং একই সঙ্গে তার বক্তব্য যে তার সঙ্গে কাটানো প্রত্যেকটা মিনিট অত্যন্ত খারাপ এবং সেটা কখনোই হওয়া উচিত ছিল না বলেও দাবি করেছেন তিনি। কিন্তু যে ইমেলের কথা বলা হচ্ছে সেই ইমেলের বিষয়ে অভিযোগগুলোকে পুরোপুরি ভাবে অস্বীকার করেছেন বিল গেটস। এবং এই বিষয়ে আবার বিল গেটসের প্রাক্তন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসকেও প্রশ্ন করা হয় এবং সেখানে মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস খুব স্পষ্টভাবেই বলেন যে এই যে সময়টা তিনি তার বিবাহের অত্যন্ত খুব খুব বেদনাদায়ক একটা স্মৃতি বলেই বর্ণনা করেছেন মেলিন্ডা। এবং সেখানে তিনি বলছেন যে এই যখন এই প্রশ্নগুলো আমার দিকে আসে, এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি তার প্রাক্তন স্বামীর জন্য, তাদের এইসব প্রশ্নের উত্তর দিতে হবে। আমি এই প্রশ্নগুলোর সামনে নই। তবে এই ছোট ছোট মেয়েদের সঙ্গে যেগুলো হতো সেটা নিয়েও দুঃখ প্রকাশ করেছেন তিনি, এবং তার কাছে যেগুলো অত্যন্ত বেদনাদায়ক সময়ের স্মৃতি ফিরিয়ে আনে, এটাই বক্তব্য মেলিন্ডা গেটসের। ঋষিকেশ, অনেক ধন্যবাদ অঙ্কুর দা। কথা বলছিলাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। এপস্টিন বিতর্কে অবশেষে মুখ খুলেছেন বিল গেটস। তিনি বলছেন তিনি অনুতপ্ত। এপস্টিন সঙ্গ নিয়ে প্রতিক্রিয়া গেটসের। এপস্টিন সম্পর্কে কিছু না জেনেই ছুটি কাটিয়েছি, প্রতিটি মিনিটের জন্য ক্ষমা প্রার্থী বলে জানিয়েছেন বিল গেটস। এদিকে তার প্রাক্তন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস জানিয়েছেন এখনও যেসব প্রশ্নের উত্তর বাকি আছে সেগুলোর জবাব সংশ্লিষ্ট ব্যক্তিদেরই দিতে হবে, যাদের নাম পাওয়া গিয়েছে এই এপস্টিন ফাইলসে।